তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার বেরিয়েছে যেটা হচ্ছে রবি তেজার হচ্ছে সংক্রান্তি উপলক্ষে বেরোবে, যেটার নাম হচ্ছে ভারতা মহাশয় সুলাকু ঐগনাপাতি। ঠিক আছে, মানে হচ্ছে যে স্বামীর প্রতি অ্যাকচুয়ালি মহিমা যেটাকে বলে, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল মিনিং যদি হয়, তো বেসিক্যালি স্বামীর প্রতি যে সম্মানের ব্যাপারটা রয়েছে, যে এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি স্বামীর প্রতি সম্মান বা ভালোবাসা এটা বলতে চাইছে। তো এই মুভিতে হচ্ছে রবি তেজা ছাড়াও হচ্ছে কেতকী শর্মা এবং আশিকা রঙ্গনাথ এবং আরও অনেকে রয়েছে, অ্যাক্টিং করেছে। এবং হচ্ছে কিশোর তিরুমালা হচ্ছে এর আগে অ্যাকচুয়ালি বেশিরভাগ মুভি রাম পাথানির সাথেই করেছে, এবং যার মধ্যে হচ্ছে মানে পপুলার রিসেন্ট যেগুলো হচ্ছে রেড বা হচ্ছে ভুনাদি ওকাটে জিন্দগি। ঠিক আছে, তো ভুনাকি ভুনাদি ওকাটে জিন্দগিটা হচ্ছে খুব সুন্দর অ্যাকচুয়ালি। মানে হিন্দিতে যখন ডাব হয়ে ইউটিউবে আসে তখন প্রচুর লোক দেখেছে এবং খুব সুন্দর সিনেমাটা লেগেছে, প্রপারলি ফ্যামিলি ড্রামা প্রকাশ রাজের সাথে, এবং মানে খুব সুন্দর লেগেছিলো মুভিটা। তো সেরকমভাবে হচ্ছে ঠিক যেমন ওটা একটা ছিল, মানে ওরকম ভালো মুভিটা ছিল, ঠিক সেরকম দিকে রবি তেজা এখন খুব খারাপ ফেস চলছে। রাবণাসুরাটা পরে আই থিঙ্ক, তারপরে যে রিসেন্ট যে নাগেশ্বর রাও হোক বা কিছুদিন আগে আমি একটা বলেছি যে যে মুভিটা ছিল মাস যাত্রাটা যেটা ছিল, তো সেটা রিলিজ করেছিল, সেটা হচ্ছে দিওয়ালির টাইমে অ্যাকচুয়ালি রিলিজ করেছিল। আর ট্রাস্ট মি মুভিটা খুবই বাজে হয়েছিল, এবং টাইগার নাগেশ্বর রাওর কয়েকটা অ্যাকশন সিকুয়েন্স ছাড়া সবগুলি খুব বাজে ছিল। তো বেসিক্যালি হচ্ছে রবি তেজার অ্যাকচুয়ালি কোনো রকমভাবে ইউনিকনেস নেই, এবং কন্টিনিউয়াসলি ও একই রকমভাবে মুভি কন্টিনিউ করে যাচ্ছে। কারণ যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এবং যেটা সবচেয়ে বড় ড্রব্যাক হয়েছে এই মুহূর্তে। এবং এই মুভিটাতে আবার রবি তেজার সে পুরোনো ভার্সনে ফিরেছে, এবং এটা অ্যাকচুয়ালি কমেডি, মানে কমেডি রোম কম যেটাকে বলে, তো সেরকম একটা ড্রামা রয়েছে। এবং এই মুভিটাতে হচ্ছে যেটা ও হচ্ছে অ্যাট এ টাইম হচ্ছে দুটো মেয়ের সাথে প্রেম করবে, এবং প্রেম করার পর তারপর হচ্ছে দুজনে যখন ভালোবাসবে এবং দুজনে বিয়ে করতে যাবে, তো জানাজানি হবে। তো তারপরে যে প্রবলেমগুলো ক্রিয়েট করবে, তো সেই প্রবলেমগুলো এবং কীভাবে করবে এবং কেন দুজনের প্রতি প্রেম ভালোবাসা এসেছিলো, তার পেছনে রিজন কী এবং কী কারণে সে করেছে এই কাজটা, তো সেটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে একটা ফ্ল্যাশব্যাক থাকবে ডেফিনেটলি। ঠিক যেমন বাদশা দা ডন মানে বাংলায় যেটা করেছে, তার যে রিমেক যেটা অরিজিনাল মুভি ছিল সেটা রবি তেজের, দুটো মেয়ের সাথে কেন প্রেম করেছিল সেটা রিজনটা দেখিয়েছিল, কারণ তার দুই ভাই তার দিদির সাথে খারাপ করেছে। তো এখানেও নিশ্চয়ই কোনো ফ্ল্যাশব্যাক থাকবে, এবং সেই ফ্ল্যাশব্যাকটা হচ্ছে রিভিল করবে। এবং রোমকম থাকলেও যেহেতু কমেডি আছে সেখানে ডেফিনেটলি ইমোশনসও কাজ করবে, যেহেতু ট্রেলারের মধ্যে ইমোশনসকে সেভাবে ফোকাস করেনি, পুরোটাই হচ্ছে কমেডির মধ্যে তুলে ধরেছে পুরো মুভিটাই। তো এবং রোমান্সও রয়েছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে প্রবলেম হচ্ছে দুটো। হ্যাঁ, তো এটা হচ্ছে একদম সিম্পল স্টোরি, কোনো এদিক ওদিকে স্টোরি নেই, শুধুমাত্র বললাম তো যে সিম্পল দুটো যে জানাজানি হওয়ার পর যে ঝামেলাটা হবে, এবং তারপর তাকে ক্লাস জাস্টিফিকেশন দেবে এবং ফ্ল্যাশব্যাকে হয়তো কোনো কিছু বলবে যার জন্য তারা মেনে নেবে। তো ফার্স্ট কথা এইটা, এই ট্রেলারটার মধ্যে ভালো দিকগুলোকে বলে দিই। ভালো দিকগুলো হচ্ছে যে রবি তেজার অ্যাক্টিং, সে পুরনো রবি তেজাতে ফিরে যাওয়া হয়েছে, যেখানে মাস যেটা অ্যাকচুয়ালি মাস মহারাজা যেটার নাম, সেখানে ফিরে ফিরে গেছে। এবং কমেডি হোক অ্যাক্টিং হোক খুব ভালো লেগেছে, ডায়লগুলো খুব সুন্দর লেগেছে, ভিজুয়ালস খুব ভালো, এবং হচ্ছে এই ট্রেলার এডিটিং, ট্রেলারের যে মানে ইয়েটা মানে কী বলে গ্র্যান্ডভাবে করা, সেটা সেটা খুব ভালো, এবং অ্যাক্ট্রেসদেরও হচ্ছে অ্যাক্টিং খারাপ না, ভালো লেগেছে। এবং হচ্ছে মানে একটা অ্যাকচুয়ালি অলওয়েজ স্মাইল বলে একটা মুভি এটা, এবং প্রপারলি মাস এন্টারটেনার মুভি। তো এই গেল ফার্স্ট। এবার সেকেন্ড প্রবলেম হচ্ছে, এবারে হচ্ছে এগুলো হচ্ছে ভালো দিক রয়েছে, এবং এবং ডিরেক্টরও এটা না যে ডিরেক্টর খুব খারাপও না, ডিরেক্টর খুব ভালো না, মডারেট ডিরেক্টর, এবং মাস মশালার জন্য ঠিকই আছে। তো ভালো দিকগুলো এগুলো রয়েছে, ঠিক আছে। ছবিতে যে অ্যাক্টিং হোক বা সাইড অ্যাক্টরদের অ্যাক্টিং এবং ডায়লগ হোক, এবং হচ্ছে গ্র্যান্ডভাবে বানিয়েছে, এবং কমেডিগুলো ভালো ভালো ওয়ার্ক করেছে ট্রেলারের মধ্যে। এবং তো এই কয়েকটি এই তিন চারটে জিনিস ভালো আছে। এবং খারাপের দিকের মধ্যে ফার্স্ট টাইম বলবো, আগে হচ্ছে এটা, সেটা হচ্ছে রিলিজ টাইম। অলরেডি সংক্রান্তিতে হচ্ছে দুটো দুটো চারটে, তেলেগুতে তো অলরেডি দুটো বড় বড় বাজেটের মুভি বেরোচ্ছে, এবং যার মধ্যে একটা প্যান ইন্ডিয়া রিলিজ বেরোচ্ছে, এবং একটা সেম রোমকম মানে কমেডি, রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেরোচ্ছে অলরেডি, এটা চিরঞ্জীবী। তারপরেও হচ্ছে এই মুভিটা কেন বেরোচ্ছে আমি জানি না। ফার্স্ট কথা এটা। দ্বিতীয়ত হচ্ছে এটা প্রমোশনও সেই লেভেলের নেই, তবিতে যে এই মুভিটার প্রমোশনও সেই হাই লেভেলের নেই, বাজও নেই খুব একটা। এবং তার যখন অ্যাকচুয়ালি এত খারাপ ফেজ যাচ্ছে, আমার মনে হয় যে তার একটা যখন উইন্ডোটা অনেক দিন ধরে ওপেন থাকবে এবং হচ্ছে কোনো ক্ল্যাশ ছাড়াই মুভি বের করতে পারতো, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে যদি মুভিটা যদি খারাপও হতো বা হিট নাও করতে পারতো, তখন হচ্ছে অ্যাটলিস্ট কিছুটা ডিফেন্ড করা যেত এবং কিছুটা লড়াই করা যেত মুভিটাতে, এবং কিছুটা বাজেট রিকভার করতে পারতো, এবং হয়তো হিটও হতে পারতো, স্টোরি ভালো থাকবে। কিন্তু বাট এখানে স্ক্রিন নিয়ে ইস্যু হবে, তার কারণ তামিলেও বেরোচ্ছে, এবং তামিলের সাথে তেলেগুর কোনো ম্যাটার করে না, বাট স্টিল হচ্ছে
কিছু স্ক্রিন অবশ্যই খাবে তামিল মুভির, এবং কিছু আর রাজা সাহেব পুরোটাই প্রভাসের প্রচুর বেশিরভাগ স্ক্রিন খেয়ে নেবে, এবং তারপরে নিশ্চয়ই রবিতেজার থেকে আগে চিরঞ্জীবী স্ক্রিন ভেঙ্কটেশের মুভির হচ্ছে স্ক্রিন বেরোবে, এবং তারপরে হচ্ছে রবিতেজার মুভি স্ক্রিন। তো স্ক্রিন এমনি কম পাবে, বাজেট যতই থাকুক স্ক্রিন কম পাবে, এবং স্ক্রিন কম পাওয়ার জন্য হচ্ছে মুভিটা, এবং যদি ভালো স্টোরি হয় তাহলে হয়তো পরের দিকে ভালো ইনকাম করবে। বাট স্টার্টিংয়ে মানে ইনিশিয়ালটাই খুব বাজে রকম হবে, আমি একটু ফর শিওর বলতে পারি। তো যেটা আমার সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যে ইনিশিয়ালটা কেন এত মানে ইনিশিয়ালটাই খারাপ হয়ে যাওয়া, এসব সিনেমা তো এমনি মুখ থুবড়ে পড়ে যাওয়ার চান্স থাকে। কারণ সাউথের বেশিরভাগ মুভি যেটা হয় যে ভালো স্টোরি না থাকলেও প্রথম 3-4 দিনে যা ইনকাম করবে, তারপর হচ্ছে মুখ থুবড়ে পড়ে যাবে। তো এই একটা ভুল হচ্ছে, ভুল টাইমে রিলিজ নেওয়াটা, এবং যেখানে তার সময় খারাপ যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ডিসিশন। সেকেন্ড ডিসিশনটা হচ্ছে যে এই টাইপের মুভি অলরেডি রবি তেজা করেছে, এবং প্রত্যেকটা মুভিতে ওর কোনো নতুনত্ব নেই মুভির মধ্যে। রাবণাসুরা ছাড়াও আমি দেখেছি রিসেন্ট টাইমসে কোনো মুভিরই নতুনত্ব নেই, সব কিছুই একই রকম ছ্যাবলাই মার্কা মুভি, এবং কোনো স্টোরি থাকে না, এবং একটা তারপর হঠাৎ ধরা যখন পড়ে যাবে তখন একটা একটা ভুলভাল ফ্ল্যাশব্যাক দিয়ে দেবে, যেটা কোনো রিজন নেই, মানে রিজনটা অ্যাকচুয়ালি বিশ্বাসযোগ্য না, সেরকমভাবে একটা ফ্ল্যাশব্যাক দেবে, যেটা আমার সেকেন্ড প্রবলেম হচ্ছে এই মুভিটার লেগেছে। এবং তার 3 নম্বরটা হচ্ছে ট্রেলার এডিটিংটা এত বাজে করেছে যে পুরো স্টোরিটাই রিভিল করে দিয়েছে। ঠিক আছে, ফ্ল্যাশব্যাক আছে সেটা সবাই জানে, বাট ব্যাপারটা হচ্ছে যে এতটাই বাজেভাবে রিভিল করেছে যে পুরো স্টোরিটা মানে ছোটো একটা মিনি মুভি হয়ে গেছে অ্যাকচুয়ালি মুভিটা। তো আমার এই জন্য এই মুভিটা আমার হচ্ছে ট্রেলারটা পছন্দ হয়নি। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি যেগুলো পজিটিভ আছে তার মধ্যে হয়তো অ্যাক্টিং ছাড়া বাকি সবগুলোই মোটামুটি সাইড, অ্যাকচুয়ালি মেন নয়, ঠিক আছে। বাট যেগুলো নেগেটিভ আছে সেগুলো সবগুলো মেন পয়েন্ট। তো এটা হচ্ছে আমার ব্যাপার। এবং বিজিএমটা হচ্ছে আমার মানে সত্যি কথা বলতে এরকম মানে বিজিএম হচ্ছে বহু মানে সাউথ ইন্ডিয়া, হিন্দি বা তামিল, তেলেগু, হিন্দি তো প্রচুর এরকম টাইপের মিউজিক ইউজ হয়েছে, যতই নতুন মিউজিক যেটা ইউজ করুক, বাট ওই একই রকম রয়েছে। তো আমার এই জন্য হচ্ছে মুভিটার আমার খুব একটা আশা দেখতে পাচ্ছি না। ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে, বিলো এভারেজ টু এভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। এবার তোমরা মানে ট্রেলারটা যদি দেখে থাকো অবশ্যই বলো কেমন লেগেছে। ট্রেলারটা বাই দ্য ওয়ে কিন্তু তেলেগু ভাষায় আছে, এবং হচ্ছে যদি তোমারও মনে হচ্ছে ট্রেলারটা আমার মতো এক্সপেকটেশন মানে আমার মতোই লেগেছে যেরকম, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও, কারণ এই টাইপের অনেক মুভি যেগুলো হয়তো তোমরা ফলো করো না, বাট সেগুলো হচ্ছে একটা চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো, এবং নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।